বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা এসেছি ফুলতলায় জাতীয় সংসদ খুলনা 5 আসনের সর্বোচ্চ ধানের শীষের কাণ্ডারি জনাব মোহাম্মদ আলী আসগার লবির আমাদের মাঝে উপস্থিত আছেন। সরকারি ফুলতলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম ভিপি আমাদের মাঝে আমাদের আলী আসগার লবি সাহেবের বাল্যবন্ধু এবং ক্লাস ফ্রেন্ড আজকে আসছিল তার এই অনুষ্ঠানে, এবং সে শুধুমাত্র স্পেন থেকে সে আমাদের বাংলাদেশে এসেছে শুধুমাত্র আলী আসগার লবির ক্যাম্পিং করার জন্য এবং তার নির্বাচন করবার জন্য। তার সঙ্গে আমরা দেখি তার পরিবারের লোকজন সহ আজকে আমাদের মাঝে আছেন শেখ হারুন রশিদ কাশীপুরী, তিনিও আলী আসগার লবি সাহেবের বাল্যবন্ধু। আমাদের মাঝে আজ যে এক সময় খুলনা মহানগরীর জাতীয়তাবাদী ছাত্র দলের তুকোট নেতা ছিল, অত্যাধিক ভালো বক্তা ছিল, তাকেও যে আজকে আমরা পেয়েছি দৌলতুল দিওয়ান কলেজের সাবেক ভবন আমাদের মাঝে আছে। খানজানা থানার সাবেক যুবদলের সেক্রেটারিকে আমরা পেয়েছি। সোনাডাঙ্গা থানার ভাইস প্রেসিডেন্ট আমাদের মাঝে আছে। আমি সাংবাদিক আমিন শাহ, ডুমুরিয়া ফুলতলা, খানজানারি থানা, দৌলতপুর এবং খালিদপুর থানার বিএনপির মিডিয়া সেলের প্রতিনিধি। ধন্যবাদ সবাইকে। তারা এমপি হয়েছে। এইবার আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা স্বাধীনতার পক্ষে সবাই মিলে যারা এইবার নির্বাচনে আপনারা জানেন যে নৌকা নাই, তো নৌকাও স্বাধীনতার পক্ষের, আমরাও স্বাধীনতার পক্ষের। সেই জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাবো যে 12 তারিখে আপনারা সবাই একসাথে ভোট কেন্দ্রে যে ধানের শীষকে ভোট দেবেন এবং বিপুলভাবে আমাদের জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমরা 12 তারিখে বিজয় মিছিল বের করব এবং আপনাদের সাথে নিয়ে আমি এখানে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের এই এলাকায় আমাদের সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে বিল ডাকাতিয়ার সমস্যা। এই বিল ডাকাতিয়ার সমস্যা আমাদের সমাধান করতে হবে। এই বিল ডাকাতিয়ার সমস্যা সমাধান না করতে পারলে, এই জলবদ্ধতা যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে আমাদের এখানে অনেক রকম অসুবিধা হচ্ছে। আমরা সমস্যায় জর্জরিত। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যত তাড়াতাড়ি হোক এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এলাকায় যাতে কাজ কারবার করতে পারি সেই ব্যবস্থা করব। আমাদের জনাব তারেক রহমান যার নেতৃত্বে বাংলাদেশে আগামী সরকার গঠন হবে, তাকে দিয়ে ইনশাল্লাহ এই 4 লেনের উদ্বোধন আমরা করব। সিকিরার ব্রিজ নির্মাণ করা হবে ইনশাল্লাহ। আমরা এই সব কিছুর জন্য আমরা চাই আপনাদের সাহায্য সহযোগিতা। আপনারা যারা আছেন আমাদের সাহায্য সহযোগিতা করলে এইসব কাজ আমরা অতি শীঘ্র সম্পন্ন করতে পারবো। আটরা শিরোমণির বন্ধ মিল কারখানা চালু করার জন্য আপনারা জানেন আমরা ইতিমধ্যে চেষ্টা করে যাচ্ছি। আমরা সবার সাথে কথাও বলছি। ইনশাল্লাহ ক্ষমতা আসার সাথে সাথেই আমরা এই আটরা গিরিতলার মিল কারখানা চালু করে এই এলাকায় একটা ইপিজেড করার চেষ্টা করব, যাতে আমাদের এখানে আরো বিদেশ থেকে অনেক কারখানা হয় এবং এই এলাকায় আমরা সুন্দরভাবে করতে পারি। সবচেয়ে বড় কথা আমাদের এই ফুলতলা বাজার, এই ফুলতলা বাজারকে আমরা আঞ্চলিক ব্যবসা কেন্দ্র হিসেবে রূপান্তর করতে পারি। এবং সবচেয়ে বড় যে আমাদের এই যে নদী, এই নদীর পাশে আমরা চাই এখান থেকে বার্জে করে মাল যদি নোয়াপাড়া যেতে পারে, তো আমাদের এখানে কেন হবে না? আমরা সার কয়লা সব ব্যবসা ইনশাল্লাহ আগামীতে আমরা এই ফুলতলা বন্দর থেকে করব। এর জন্য আমাদের দরকার আপনাদের সাহায্য সহায়তা। আপনারা আমার পাশে থাকলে, আপনারা সবাই আমাকে সাহায্য করলে ইনশাল্লাহ আমরা এখানে খুব অতি শীঘ্রই সব কাজ করতে পারবো। তাঁতিদের ঋণের সুদ মাফ করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাঁতিদের ঋণ মাফ করার ব্যবস্থা করবো। তাছাড়া ফুলতলা থেকে শাহপুর রোড এবং শাহপুর থেকে দৌলতপুর এই সব রোড, এগুলো যা আছে ফুলতলা রোড, এগুলো